ক্লাস 10-এর ছাত্ররা আমরা আগের ক্লাসে দ্বিঘাত সমীকরণ চ্যাপ্টারটা শেষ করেছি। এবার আমরা এখন চলে যাব নতুন চ্যাপ্টার, সেখানে আছে বৃত্ত সম্পর্কিত উপপাদ্য। এই চ্যাপ্টারটার নাম বৃত্ত সম্পর্কিত উপপাদ্য। এটা আমরা আজকে শুরু করব। এখন এই চ্যাপ্টার শুরু করার আগে ফান্ডামেন্টাল কিছু ধারণা, অর্থাৎ মৌলিক ধারণা আমাদের দরকার আছে, যেগুলো সংজ্ঞা হিসাবে লাগবে, আমাদের কনসেপ্ট লাগবে। বৃত্ত কাকে বলে? প্রথম বৃত্তের সংজ্ঞাটা কি বলছে, দেখো, কোনো নির্দিষ্ট বিন্দু থেকে সর্বদা সমান দূরে থাকে এমন চলমান বিন্দুর সঞ্চার পথ দ্বারা সীমাবদ্ধ সমতলিক ক্ষেত্রকে বৃত্ত বলে। কোনো নির্দিষ্ট বিন্দু থেকে সর্বদা সমান দূরে থাকে এমন চলমান বিন্দুর সঞ্চার পথ দ্বারা সীমাবদ্ধ সমতলিক ক্ষেত্রকে বৃত্ত বলে। তাহলে এখানে যে নির্দিষ্ট বিন্দুটা রয়েছে, ও যেখান থেকে দূরত্বটা সবসময় নির্দিষ্ট রয়েছে, সেই নির্দিষ্ট বিন্দুটাকে বলা হচ্ছে আমাদের বৃত্তের কেন্দ্র। আর এই নির্দিষ্ট দূরত্ব, এটাকে বলা হচ্ছে আমাদের বৃত্তের ব্যাসার্ধ। তাহলে ব্যাসার্ধ, এখানে বৃত্তের কেন্দ্র হচ্ছে ও, আর ওপি হলো বৃত্তের ব্যাসার্ধ। আর বৃত্ত কোনটা? এই বক্ররেখাটা। এবার এই বৃত্ত, এইটা হচ্ছে বৃত্তের ভেতরের অংশ, এই জায়গাটা হচ্ছে বৃত্তের ভেতরের অংশ, আর এই জায়গাটা হচ্ছে বৃত্তের বাইরের অংশ। আর বৃত্ত বলতে বোঝাচ্ছে যে এই বক্ররেখাটা যেটা সীমাবদ্ধ রয়েছে সেটা। আচ্ছা, এরপর আমাদের জানা দরকার আছে জ্যা কাকে বলে, পরিধি কাকে বলে। দেখো, এখানে দেখো, এই যে একটা বৃত্ত না হলো, এই বৃত্তের পরিধির উপর যে কোনো দুটো বিন্দু নাও, ধরো এবি। বৃত্তের পরিধি বলতে এটা বোঝা, পরিধি পরিধি বলতে ধরো এই যে বৃত্তটা যেটা গোল রয়েছে, সেখানে যদি আমি এটা কোনো একটা জায়গায় কেটে নিই, সুতো মনে করো, এটা সুতো বা তার যাই হোক না কেন, আমরা কেটে নিয়ে যদি আমরা লম্বা করি, যে দৈর্ঘ্যটা পাবো সেটা হচ্ছে বৃত্তের পরিধি, দৈর্ঘ্য। এখন যদি এই দুটো জায়গা কেটে নিই, তাহলে এ আর বি পয়েন্ট ধরো, তাই আমি এটা কেটে নিয়ে যদি আমরা যদি এখানে জয়েন করি, এই যে এটা এ বি, তাহলে এই বিটা হলো কি আমাদের বৃত্তের জ্যা। আর গোটাটা বললাম, যদি আমরা কেটে নিয়ে যদি আমরা লম্বা করি, তাহলে একটা জায়গায় কেটে নিয়ে যদি লম্বা করি, তাহলে সেটা হচ্ছে বৃত্তের পরিধি, অর্থাৎ গোটা বক্ররেখার দৈর্ঘ্যটা হচ্ছে পরিধি। আচ্ছা, তাহলে যা হলো পরিধি হলো। আচ্ছা, ব্যাস, ব্যাস 2 ইন্টু ব্যাসার্ধ, অর্থাৎ ব্যাস বলতে বোঝাচ্ছে যে এইখান থেকে এটা ব্যাসার্ধ যদি হয়, তাহলে এটা যদি সেন্টার হয় বা কেন্দ্র যদি হয়, তাহলে এই বিটা হলো বৃত্তের ব্যাস। দেখো, এবার বৃত্তের বৃহত্তম যে জ্যা, সেটাই কি হবে? ব্যাস। কারণ এরকম তো অনেকগুলো জ্যা হতে পারে, অনেকগুলো জ্যা হতে পারে, সে অনেকগুলো জ্যায়ের মধ্যে সব থেকে বড় জ্যা, সেটা হলো বৃত্তের ব্যাস। কেমন? এরপরে আমরা শিখব বৃত্তচাপ। বৃত্তচাপ কোনটা? তো একটা বৃত্ত, এখানে দুটো পয়েন্ট এক্স আর ওয়াই দিয়ে কেটে নিই,
এখানে যদি আমরা মেনশন করি x, এটা পয়েন্ট x, এই পয়েন্টটা y, তাহলে এই যে xy অর্থাৎ দুটো চাপ তৈরি হয়েছে, একটা হচ্ছে xpy একটা চাপ, আর একটা ধরো xky একটা চাপ। তাহলে এইগুলো হচ্ছে বৃত্ত চাপ। এখন একটা ছোট চাপ হচ্ছে, একটা বড় চাপ। তাহলে xpy এটা হচ্ছে বড় চাপ, এটার নাম হচ্ছে অধিচাপ। অধি মিন্স অধি কথা মানে হচ্ছে বড়। আর xky এই যে চাপটা তৈরি হলো, এই চাপটাকে বলা হচ্ছে উপচাপ, ছোট। ঠিক আছে, তাহলে বৃত্তচাপ, অধিচাপ হলো আর উপচাপ হলো। এখন যদি xy টা যদি ব্যাসের দুই প্রান্ত হয়, তাহলে আমি এরকম জায়গায় নিয়ে আসি xy টাকে, এটা ব্যাস মনে করো, এটা কেন্দ্রবিন্দু। তাহলে দিয়ে যে চাপগুলো তৈরি হচ্ছে তাহলে দুটো সমান চাপ হয়ে গেল। তাহলে এরকম একটা চাপ তৈরি হলো, আবার এদিকে একটা চাপ তৈরি হলো। তাহলে এক একটা এগুলো বলে যে এই যে হাফ সার্কেল, অর্থাৎ এটা বলে হচ্ছে কি, এটা হাফ সার্কেল অর্থাৎ অর্ধবৃত্ত, এটাকে বলা হচ্ছে অর্ধবৃত্ত। অর্থাৎ দুটো চাপ যদি আমাদের সমান হয়, দুটো চাপ যদি আমাদের সমান হয় ক্ষেত্রফলটা আর কি, তখন তাদের আমাদের বলবো কি, এক একটাকে বলবো অধিবৃত্ত। এরপর আমরা যাব বৃত্তাংশ। বৃত্তাংশ এটা বৃত্ত মনে করো, এটা একটা জ্যা, এ বি একটা জ্যা। তাহলে এই বৃত্তটাকে দুটো অংশে ভাগ হয়ে যাবে বৃত্তটা এই জ্যা দ্বারা। তাহলে একটা পার্ট হচ্ছে ছোট, এই পোরশনটা ছোট, আর এই জায়গাটা একটা বড়। এই দুটো অংশই হচ্ছে আমাদের বৃত্তাংশ। একটাকে বলা হচ্ছে উপবৃত্তাংশ, একটা হচ্ছে অধিবৃত্ত। উপ মিন্স ছোট, তাহলে এই জায়গাটা হচ্ছে উপবৃত্তাংশ, এটার নাম হচ্ছে উপবৃত্তাংশ। আর এই জায়গাটার নাম হবে অধিবৃত্তাংশ। কেমন? এরপরে আমরা যাব বৃত্তকলা। ধরো এটা বৃত্ত, ও বৃত্তের কেন্দ্র, ও এ আর ও বি দুটো ব্যাসার্ধ। তার দুটো ব্যাসার্ধ আর এই যে এই চাপ, এই দ্বারা উৎপন্ন যে ক্ষেত্র তৈরি হয়েছে, এটাকে বলা হচ্ছে একটা বৃত্তকলা। কেমন? তাহলে এখানে দুটো বৃত্তকলা তৈরি হবে, এদিকেও একটা বৃত্তকলা তৈরি হবে। তাহলে এরও ছোট বড়, এটা আছে মানে এই ও এ ও বি এই যে অংশটা, এটাকে হচ্ছে উপবৃত্তকলা বা ছোট বৃত্তকলা, আর বড়টাকে হচ্ছে বড় বৃত্তকলা। তাহলে এটাকে নাম হচ্ছে ছোট বা উপবৃত্তকলা, আর এই পোর্শনটার নাম হবে বড় বৃত্তকলা। এরপরে আমরা যাব এক কেন্দ্রীয় বৃত্ত। এক কেন্দ্রীয় বৃত্ত অর্থাৎ যে সকল বৃত্তের কেন্দ্রটা নির্দিষ্ট, এক কেন্দ্রীয় বৃত্ত। এই একটা বৃত্ত, আবার একটা বৃত্ত, এদের দেখো কেন্দ্রটাকে আবার নির্দিষ্ট করা হয়েছে। এই বৃত্তগুলোকে বলা হচ্ছে এক কেন্দ্রীয় বৃত্ত। এই তিনটে বৃত্ত হলো কি এক কেন্দ্রীয় বৃত্ত। আচ্ছা, এবার আমরা এই কনসেপ্ট গুলোকে নিয়ে আমাদের কিছু উপপাদ্য মেন জায়গায় আমরা যাব। উপপাদ্য, ফার্স্ট উপপাদ্য এই চ্যাপ্টারে বলছে তিনটি অসমরেখ বিন্দু দিয়ে, তিনটি অসমরেখ বিন্দু দিয়ে কেবলমাত্র একটি বৃত্ত অঙ্কন করা যায়, যা প্রমাণ করো।
তিনটি অসমরেখ বিন্দু, অসমরেখ, খুব গুরুত্বপূর্ণ টার্ম, মানে সমরেখ নয়, একই রেখার মধ্যে অবস্থিত নয়, আর বৃত্তটা কেবলমাত্র একটা, এই দুটো টার্ম খুব গুরুত্বপূর্ণ। তাহলে তিনটি অসমরেখ বিন্দু আমি নিয়ে নিচ্ছি, এ, একটা বি, একটা সি, এরকম নিলাম। প্রমাণ করতে হবে যে এ বি সি বিন্দু দিয়ে আমাদের একটা মাত্র বৃত্ত অঙ্কন করা যাবে। এটা আমরা সাধারণ নির্বাচনে লিখব যে তিনটে অসমরেখ বিন্দু হলো এ বি সি। প্রমাণ করতে হবে এ বি সি দিয়ে কেবলমাত্র একটা বৃত্ত অঙ্কন সম্ভব। অঙ্কন বলছে এ বি এর লম্ব সমদ্বিখণ্ডক টানা হলো, ধরো এ বি লম্ব সমদ্বিখণ্ডক নাম দাও পি কিউ, আর বিসি এর লম্ব সমদ্বিখণ্ডক টানা হলো ধরো আর এস। লম্ব সমদ্বিখণ্ডক দুটো, ধরো এই এ বি এর লম্ব সমদ্বিখণ্ডক পি কিউ, এই পি কিউ এ বি কে মনে করো ডি বিন্দুতে ছেদ করেছে, আর আর এস লম্ব সমদ্বিখণ্ডক বিসি বাহুকে মনে করো ই বিন্দুতে ছেদ করেছে, আর এই দুটো লম্ব সমদ্বিখণ্ডক পি কিউ এবং আর এস পরস্পরকে মনে করো ও বিন্দুতে ছেদ করেছে। লম্ব সমদ্বিখণ্ডক বলতে কি বোঝায়, যে ডি বিন্দুটা কি হবে, এ বি এর মধ্যবিন্দু হবে, আর এই অ্যাঙ্গেলটা কত 90 ডিগ্রি হবে। কোন অ্যাঙ্গেলটা, ওডি বি বা ওডি এ। একই রকম ভাবে ইটা হবে কি বিসি এর মধ্যবিন্দু হবে, আর এই অ্যাঙ্গেলটা বা এই অ্যাঙ্গেলটা অর্থাৎ আর ই সি বা আর ই বি, এই কোণ দুটো প্রত্যেকটা 90 ডিগ্রি হবে। তাহলে অঙ্কনে আর কি করব, আমরা ও এ, ও বি আর ও সি যোগ করব। তাহলে অঙ্কন কাজটা শেষ হলো, এবার আমরা প্রমাণে যাব। তারপর ত্রিভুজ এ ও ডি ও ত্রিভুজ বি ও ডি হইতে পাই নাম্বার 1 এডি ইকুয়াল টু ডিবি, কারণ বলেছি লম্ব সমদ্বিখণ্ডক হওয়ার জন্য কি ডিটা হবে এবি এর মধ্যবিন্দু। 2 নম্বর দেখো ওডি কোণ ইকুয়াল টু ওডি কোণ ইকুয়াল টু 90 ডিগ্রি, লম্ব আছে। 3 নম্বর ওডি সাধারণ বাহু, কেমন? তাহলে দেখো এই দুটো ত্রিভুজ সর্বসম, therefore ত্রিভুজ AOD সর্বসম ত্রিভুজ BOD কোন ফর্মুলা অনুযায়ী হচ্ছে দেখো, সাইড অ্যাঙ্গেল সাইড সূত্রানুযায়ী। এই তো সাইড অ্যাঙ্গেল সাইড, সাইড অ্যাঙ্গেল সাইড। যেহেতু সর্বসম, তাহলে আমরা কি সিদ্ধান্ত আসতে পারবো, OA ইকুয়াল টু OB, OA ইকুয়াল টু OB। অনুরূপে আমরা OEC আর OEB সর্বসম হবে, এবং সেখানে আমরা পাবো অনুরূপে আমরা পাবো OB ইকুয়াল টু OC। তাহলে দেখো ওকে কেন্দ্র করে যদি OA ব্যাসার্ধ নিয়ে আমি যদি বৃত্ত অঙ্কন করি, তাহলে সেই বৃত্তটা বি আর সি বিন্দু দিয়ে যাবে, কারণ কি OA ইকুয়াল টু OB ইকুয়াল টু কি পেয়ে গেলাম আমরা OC। এই OA OB OC এরাই কি হবে, বৃত্তের ব্যাসার্ধ হবে। তাহলে একটা বৃত্ত অঙ্কন করা গেল, এই বৃত্তটা যে কেবলমাত্র একটা হবে তার জন্য আমাকে একটু চুক্তি দিতে হবে। এই পর্যন্ত হওয়া মানে কি আমরা বলতে পারবো যে এখানে পরে লিখতে পারবো যে ওকে কেন্দ্র করে OA ব্যাসার্ধ নিয়ে যদি বৃত্তটা আঁকি, সেই বৃত্তটা বি আর সি বিন্দুতে যাবে, অর্থাৎ প্রমাণিত হলো ABC তিনটি অসমরেখ বিন্দু দিয়ে একটা বৃত্ত অঙ্কন করা গেল।
এখন এই বৃত্তটা কেবলমাত্র একটা হবে সেটা দেখানোর জন্য বা সেটা বলার জন্য আমাদের যুক্তি দিতে হবে। দেখো সেটা কি হবে, এ বি সি এরা অসমরেখ বিন্দু, তাহলে এ বি আর বি সি এরা কি সমান্তরাল নয়, তাহলে এ বি এর লম্ব সমদ্বিখণ্ডক একটাই হবে, অনুরূপে বি সি এর লম্ব সমদ্বিখণ্ডক একটাই হবে, দুটো হয় না বা তিনটে হবে না। এবার দুটি সরলরেখা পরস্পরকে একটা বিন্দু দিয়ে ছেদ করে, তার মানে কি পি কিউ এবং আর এস এই সরলরেখা দুটোর ছেদ বিন্দুটা ও নির্দিষ্ট হয়ে গেল। এবার ও এ আর ও বি আর ও সি যোগ করা হয়েছে এবং ওরা সমান দেখানো হয়ে গেছে। তাহলে কেন্দ্র, এটা যদি কেন্দ্র মনে করি তাহলে কেন্দ্রটা নির্দিষ্ট হয়ে গেছে। এখন যদি ব্যাসার্ধ যদি নির্দিষ্ট করে দিই, অর্থাৎ ও এটা যদি নির্দিষ্ট করে দিই, তাহলে ওকে কেন্দ্র করে ও এ ব্যাসার্ধ নিয়ে যে বৃত্তটা আঁকবো সেটা নির্দিষ্ট হবে। কেমন? তাহলে আমরা এইভাবে যাব যে এ বি আর বি সি সরলরেখা দুটো কি সমান্তরাল নয়, তাহলে এ বি এর লম্ব সমদ্বিখণ্ডক পি কিউ আর বি সি এর লম্ব সমদ্বিখণ্ডক আর এস, সেটা নির্দিষ্ট হবে। নির্দিষ্ট হওয়ার ফলে দুটো সরলরেখা পরস্পরকে একটা বিন্দু ছেদ করে, তার জন্য কি হবে, ওটা ছেদ বিন্দু, তার কেন্দ্র ও নির্দিষ্ট হয়ে গেল। এখন নির্দিষ্ট কেন্দ্র হয়ে আমরা যদি এটাকে নিই আর ওই যদি ব্যাসার্ধকে ফিক্স করে দিই, নির্দিষ্ট করে দিই, তাহলে যে বৃত্তটা আঁকবো সেই বৃত্তটা কেবলমাত্র একটাই হবে। কোন হয়ে গেল এটা? নেক্সট আমরা উপপাদ্য, পরের উপপাদ্য যেটা আছে সেটা আমরা চলে যাব। এটা উপপাদ্য আমাদের বইয়ে আছে, উপপাদ্য 32। বলছে ব্যাস নয় এরূপ কোন, ব্যাস নয় এরূপ কোন যার উপর বৃত্তের কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করা হলে ওই লম্ব যেটিকে সমদ্বিখণ্ডিত করে, এটা প্রমাণ করতে হবে। খুব ইম্পর্টেন্ট উপপাদ্য একটা। ব্যাস নয় এরূপ কোন জ্যা উপর বৃত্তের কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করা হলে ওই লম্ব জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করে। ছবিটা আঁকতে হবে। তাহলে ধরো ও কেন্দ্র বৃত্তে এ বি হলো ব্যাস নয় এরূপ একটি জ্যা। তাহলে বৃত্তের কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করতে হবে। তাহলে ও কেন্দ্র থেকে এ বি উপর লম্ব টানা হলো, তাহলে পি এটা 90 ডিগ্রি। তাহলে ওই লম্ব জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করে, তা প্রমাণ করতে হবে কি আমাদের পি এ বি এর মধ্যবিন্দু, অর্থাৎ এ পি সমান পি বি, এটা আমাকে প্রমাণ করতে হবে। তাহলে সাধারণ নির্বাচন আমি লিখব যে ও কেন্দ্র বৃত্তের এ বি হলো ব্যাস নয় রূপ একটি জ্যা, বৃত্তের কেন্দ্র ও হইতে এ বি উপর লম্ব টানা হলো, সেই লম্ব এ বি কে পি বিন্দুতে ছেদ করেছে। এখন প্রমাণ করতে হবে এ পি ইকুয়াল টু পি বি। নেক্সট অঙ্কন। অঙ্কন আমরা ও এ আর ও বি যুক্ত করব, ব্যাস এটুকু অঙ্কন। তাহলে আমি লিখব ও এ আর ও বি যুক্ত করা হলো। নেক্সট প্রমাণ পাঠ। দেখো ত্রিভুজ এ ও পি ও ত্রিভুজ বি ও পি, এরা কি ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ। ত্রিভুজ এইটা এবং এটা সমকোণী ত্রিভুজ দ্বারা হইতে পাই, সমকোণী ত্রিভুজ দ্বয় হইতে পাই। সদিশ মানে সবসম দেখাবো, সবসম দেখানো, সমকোণী ত্রিভুজ সবসম দেখানোর নিয়ম দুটো
আমরা দেখা সাইড দেখালেই হবে সমান। দেখ এখানে ও এ সমান ওবি, কেন? এটা কি একই বৃত্তের ব্যাসার্ধ, আর ওপিটা সাধারণ বাহু, তাহলে লিখতে পারি আমি ত্রিভুজ এ ও পি সর্বসম ত্রিভুজ বি ও পি। কোন সূত্র অনুসারে? RHS সূত্রানুযায়ী। সমকোণী ত্রিভুজের সর্বসম আমাদের এটা সূত্র দেখানো। তা যেই সর্বসম হয়ে গেল, তা আমি কি সিদ্ধান্তে আসতে পারবো? যে এপি ইকুয়াল টু পিবি, প্রমাণিত। এরপরে এইটা একটা ঠিক উল্টো প্রয়োগ আছে, সেই প্রয়োগটা আমি প্রমাণ করে দিচ্ছি। এটা উপপাদ্য হিসাবেও ভাবতে পারো। উপপাদ্য 33 বইয়ে দেওয়া আছে, যেটা আমাদের পর্ষদের বইয়ে। ঠিক উল্টোটে, এটাও খুব ইম্পর্টেন্ট। স্টেটমেন্ট উপপাদ্য 33 প্রমাণ করো ব্যাস নয় কোনো জ্যাকে যদি বৃত্তের কেন্দ্রগামী কোন সরলরেখা সমদ্বিখণ্ডিত করে, তাহলে ওই সরলরেখা ওই জ্যায়ের উপর লম্ব হবে, ওই জ্যায়ের উপর লম্ব হবে। ব্যাস নয় এরূপ কোন জ্যাকে যদি বৃত্তের কেন্দ্রগামী কোন সরলরেখা সমদ্বিখণ্ডিত করে, তাহলে ওই সরলরেখাটা ওই জ্যায়ের উপর লম্ব হবে। ছবিটা একই রকম। তাহলে একটা বৃত্ত, ও কেন্দ্র বৃত্ত, এবি একটা জ্যা, ব্যাস নয় এরূপ জ্যা হলো এবি, বৃত্তের কেন্দ্র থেকে কোনো সরলরেখা, তাই বৃত্তের কেন্দ্র ও থেকে একটা সরলরেখা, তাহলে ওপি ছেদবিন্দুটা হচ্ছে পি, ওপি একটা সরলরেখা সমদ্বিখণ্ডিত করে। তার মানে বলে দিচ্ছি ওরা এপি ইকুয়াল টু পিবি। প্রমাণ করতে হবে ওই জ্যাটা, ওই জ্যার উপর ওপি রেখাটা লম্ব, অর্থাৎ প্রমাণ করতে হবে ওপি এ ইকুয়াল টু ওপিবি ইকুয়াল টু 90। এটা প্রমাণ করতে হবে। তাহলে এটা সাধারণ নির্বাচনে লিখে নেব যে ও কেন্দ্র বৃত্তের এবি হলো ব্যাস নয় রূপে একটি জ্যা, বৃত্তের কেন্দ্র থেকে একটা সরলরেখা টানা হয়েছে, যেটা এবি সরলরেখাকে পি বিন্দু ছেদ করে, যাতে করে এপি ইকুয়াল টু পিবি হয়। প্রমাণ করতে হবে এইটা, অর্থাৎ এটা এভাবে লিখতে পারা যাবে যে ওপি লম্ব এবি, এটা প্রমাণ করতে হবে। এবং অঙ্কন পাটে একই রকম অঙ্কন, যে ওএ আর ওবি যুক্ত করা হলো, ওএ এবং ওবি যুক্ত করা হলো। নেক্সট প্রমাণ, ত্রিভুজ এ ও পি ও ত্রিভুজ বি ও পি হইতে পাই এক, এপি ইকুয়াল টু পিবি, এটা কি বলে দেওয়া আছে প্রদত্ত। দুই, ও এ ইকুয়াল টু ওবি, কেন? একই বৃত্তের ব্যাসার্ধ,
3 ওপি সাধারণ বাহু। ব্যাস, তাহলে আমরা লিখতে পারি কি এওপি সর্বসম ত্রিভুজ বিওপি কি সূত্র অনুসারে সাইড 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 এস 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 সূত্র অনুযায়ী। যে সর্বসম হয়ে গেল, তাহলে আমি কি কনক্লুশন নিতে পারি যে অ্যাঙ্গেল এ পি ও ইকুয়াল টু অ্যাঙ্গেল বিপিও। এই অ্যাঙ্গেলটা সমান এই অ্যাঙ্গেলটা, কিন্তু দেখো এ বি এর উপর ওপি দণ্ডায়মান, তাহলে আমরা কি লিখতে পারি, এই যে সন্নিহিত কোণদ্বয়ের সমষ্টি কি হবে এপিও প্লাস বিপিও ইকুয়াল টু কত 180 ডিগ্রি। অর্থাৎ আমি কি লিখতে পারি, দুটো এপিও ইকুয়াল টু বিপিও, তার 2 ইন্টু এপিও ইকুয়াল টু 180 ডিগ্রি। তাহলে আমি মুছে এখানে, তাহলে আমি লিখতে পারি therefore অ্যাঙ্গেল এপিও কোণ এপিও ইকুয়াল টু 180/2 সমান 90 ডিগ্রি। তাহলে তাদের সিমিলারলি কি হয় বিপিও 90 ডিগ্রি, কারণ এপিও সমান বিপিও, অর্থাৎ ওপি লম্ব এবি প্রমাণিত। ব্যাস, আজকে এখানে শেষ করছি, পরের ক্লাসে আরো উপপাদ্য আমরা পড়াবো। ঠিক আছে।